যে যুদ্ধে কেউ জেতেনি সেখানেই হেরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে বছরের পর বছর হুমকি, আন্তর্জাতিক মঞ্চের নাটকীয়তা, সব কিছুর পর শেষ পর্যন্ত এই যুদ্ধ থামল এক দুর্বল যুদ্ধবিরতিতে। ইসরায়েল ভেবেছিল এই যুদ্ধ চলবে মাত্র কয়েকদিন, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 1 মাস লড়াই করেও কোনো স্পষ্ট জয় আনতে পারেনি তারা। সবচেয়ে বড় চমক ছিল যুদ্ধবিরতির ঠিক আগে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই চুক্তি না করার জন্য চাপ দেন, কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্প ইসরায়েলকে প্রায় এক প্রকার পাশ কাটিয়েই ইরানের সাথে সমঝোতায় পৌঁছান। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা গোলান সরাসরি ইসরায়েলের পরাজয় হিসেবে উল্লেখ করেছেন। 1 দশকের বেশি সময় ধরে যে যুদ্ধের স্বপ্ন দেখানো হয়েছিল সেটাই এখন হয়ে উঠেছে বড় প্রশ্নচিহ্ন। তাহলে প্রশ্ন একটাই, এই যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত কে? উত্তর আপনারা কমেন্টে জানিয়ে দিন।